সুপ্রভাত সকলকে। সবাই ভালো আছো তো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি বাড়ির সবাইকে টাটা করে দিয়ে বেরিয়ে পড়লাম নৈহাটি বড় মায়ের কাছে। প্রতি বছরই যাই নৈহাটি বড় মায়ের কাছে পুজো দেওয়ার জন্য, তাই এবছরও আমি বেরিয়ে পড়লাম। আমার সঙ্গে কারা কারা যাচ্ছে জানো? ঈশানী আর ওর দুই ভাই। তাই আমরা পান্ডুয়া স্টেশন থেকে ট্রেন ধরবার জন্য চলে এসেছিলাম। এই যে আমাদের ট্রেন এসেও পড়েছে আর আমরা ট্রেনে উঠেও পড়লাম। ট্রেন থেকে নেমে আমরা চুঁচুড়ো ফেরিঘাটের উদ্দেশ্যে চলে গেছিলাম। তার আগে আমাদের টোটো ধরতে হবে। প্রতি বছর এই 4টে দিন বড় মায়ের কাছে অসম্ভব পরিমাণ ভিড় হয়, তাই আমরাও প্রতি বছর কোনোদিনও মিস দিই না। টোটো থেকে নেমে আমাদের খিদে পেয়ে গেছিল বলে হালকা ফুলকা কিছু টিফিন করে আমরা সোজা ফেরিঘাটের উদ্দেশ্যে চলে যাই। তার আগে তো টিকিট কাটতে হবে, আর এখানে ঈশানীর খুব ভালো লেগেছিল কচুরিগুলো। টিকিট কেটে আমরা চলে গেলাম এবার সোজা ফেরির উদ্দেশ্যে। সকাল সকাল যেহেতু গেছিলাম, গঙ্গার ঠান্ডা ঠান্ডা হাওয়াটা খুব সুন্দর লাগছিল। আর এইখানে দেখো, পুজো দিয়ে হাজার হাজার মানুষ ফিরছে, আর আমাদের এই দিক দিয়ে যাওয়ার রাস্তা। আমাদের লঞ্চ প্রায় ছেড়ে দিয়েছিল, তাই আমরা খুব তাড়াতাড়ি ফেরি থেকে নেমে বড় মায়ের পুজোর লাইনে চলে গেছিলাম। আর এই যে দেখছো গঙ্গার ঘাট, এইখান থেকেই হাজার হাজার পুণ্যার্থী গঙ্গা স্নান করে ডন্ডি খাটতে খাটতে বড় মায়ের কাছে চলে যায়। আর আমরাও চলে গেছিলাম এরপর সোজা বড় মায়ের কাছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত ডন্ডি খাটতে খাটতে প্রতি বছর বড় মায়ের কাছে চলে আসে তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য। তোমরা কি জানো, বড় মায়ের কাছে তুমি চাইলেই কিন্তু যেতে পারবে না। বড় মায়ের যদি ইচ্ছে হয় তবেই তুমি বড় মায়ের কাছে যেতে পারবে। আর একটা কথা তোমাদের বলে রাখি, বড় মায়ের কাছে যারা যায় তারা কিন্তু বড় মায়ের দর্শন না করে কখনো ফেরে না। তাই বড় মায়ের কাছে যেতে গেলে তোমার যেরকম ভাগ্যও থাকতে হবে, সেরকম সাহসও থাকতে হবে, কেননা প্রচুর ভিড় হয়। আমরা যেহেতু প্রথম দিনকে যাই বড় মায়ের কাছে, তাই বড় মায়ের সাজানোর জন্য যে বাঁশগুলো লাগানো থাকে সেইগুলো খোলা হয় না। তোমাদের আর একটা কথা বলি, বড় মায়ের মুখের দিকে তাকালে তোমাদের চোখ দিয়ে জল বেরোবেই, কথা দিলাম। মন ভরে বড় মাকে দর্শন করার পর সেই রাস্তাতেই ছোট মা, মেজো মা সবাইকে একে একে দর্শন করতে করতে আমাদের সময়টা হয়ে গেছিল অনেক। তাই এবার আমাদের খিদে পেয়ে গেছিল, তাই খাওয়ার জন্য আমাদের 4 জনাকারই অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। এখানে ঈশানীর এই গোপাল ঠাকুরের ফটোটা খুব পছন্দ হয়ে গেছিল, কিন্তু পুজো বলে এতটা পরিমাণই দাম বলছিল, সম্ভব হলো না নেওয়া। এই যে নৈহাটি স্টেশনের পাশেই বড় মায়ের মন্দির। আর এই যে আমাদের খিদে পেয়ে গেছিল বলে কাছেই একটা রেস্টুরেন্টে খেতে গেছিলাম। খাবারটার কোয়ালিটি খুব একটা ভালো ছিল না বলে ওইখান থেকে চলে গেছিলাম আর একটা রেস্টুরেন্টে। এখানে ভিড় দেখে আমাদের তো অবস্থা খারাপ হয়ে গেছিল। ফাইনালি আমরা জায়গাও পেয়ে গেছিলাম এবং খাবারও অর্ডার করে দিয়েছিলাম। এই যে বলতে বলতেই আমাদের খাবারও কিন্তু চলে এসেছে। খাবারে ছিল আমাদের চিকেন চাউমিন, চিকেন ফ্রাইড রাইস, চিলি চিকেন আর চিকেন হট গার্লিক। খেতে খেতে আমাদের প্রচুর পেট ভরে গেছিল। শেষকালে সবাই সবাইকার মুখের দিকে তাকাচ্ছিলাম, কেননা সবাই খাবার নষ্ট করেছে, এরম একটা ব্যাপার। খাওয়া দাওয়া শেষ করে এবার আমাদের বাড়ি ফেরার পালা। এই যে নৈহাটি জংশন থেকেই আমাদের ব্যান্ডেল জংশনে যেতে হবে, ওখান থেকে ট্রেন ধরেই আমাদের পান্ডুয়া আসতে হবে। এই যে আমরা এবার নৈহাটি জংশনে চলে এলাম, এবার আমাদের ট্রেন ধরার পালা। বলতে বলতেই আমাদের ট্রেনও কিন্তু চলে এসেছিল। আর এইখানে তোমরা দেখো একজন টাটা পর্যন্ত দিয়ে দিল। এই যে আমরা সবাই খুব টায়ার্ড হয়ে গেছিলাম, ট্রেনের প্রতিটা প্যাসেঞ্জারকে দেখে আশা করি বুঝতে পারছো। এইভাবেই আমাদের একটা সুন্দর দিনের শেষ হলো। তোমরাও যারা যারা বড় মাকে ভালোবাসো, বড় মার দর্শন করতে চাও, তারা কমেন্ট বক্সে এসে জয় বড় মা বলে যেও। আচ্ছা, আজ আসি, কাল দেখা হবে, টাটা।